ক্রন্দন করো না মা। উড়ি আসায় উড়ি বাসায় কি শোনালে লহারে বাসরে উড়ে না আমি যে নিরুপায় যা পত্রে লেখা রয়েছে তোমার অনুমতি পেয়ে পত্রখানি পাঠ করে তোমার কর্ণে তুলে দিচ্ছি জননী। না মিথ্যে বলছিস বাবু। বলি দাদা মিথ্যে বলছিস। তুমি অতি সত্য সেই পত্রখানে পাঠ করে বলো না দাদা কেমন কি লেখা রয়েছে। তারপর মোরা স্বামী মরি কলে ভাসি জলে ভাসি আজা একই জননী একটি মাত্র আমার আদরের বেহুলা ছিল। তাই তো যখন বেহুলা বিদায় নিয়ে যায় আমায় বলেছিল মা আমার দুইটি দাদা আশায় বাসায় গিয়ে আমার বিদায় আনতে পাঠিয়ে দিও মা। তাই তো আমার সেই দুইটি ছেলে আশায় বাসায় কোথায় যে গেছে আমি তো জানি না। তারা আসলে আমি আমার মেয়ের বিদায় আনতে পাঠাবো। তাই আমি এক্ষুনি চান করে আসলাম। আমার বৌমারা কোথায় আমি তাও দেখতে পাচ্ছি না। বৌমা জয় মা। বৌমা যাই মা। প্রণাম হয় মা তোমার চরণে। আশীর্বাদ করি মা তোমরা চিরসুখী হও। মাগো তুমি অমন করে কাঁদছো কেন মা? আমি তুমি জানো বৌমা যখন থেকে আমার বেহুলা মা যখন থেকে বিদায় নিয়ে গেছে মনে হয় আমাদের বাড়ি একেবারে শূন্য হয়ে গেছে। কি বলছো মা গো? আমরা কি তোমার মেয়ের মতো না মা? বৌমা ওই কথা বলতে নেই মা। আমরা তো বেহুলা কি আমার ননদের মতো দেখিনি। আমরা তাকে নিজের বোনের মতো ভালোবেসেছি মা। তা তো সত্যি রে মা তোমরাও আমার মেয়ের মতো তাই না বৌমা? বৌমা বলো মা। আমি বলছিলাম কি আমার একটু কেশখানা আছড়ে দাও না। বেশ মা চলো তাহলে চন্দন বৃক্ষের কাছে। বেশ বসো মা গো। এটি কাকাগণ কেন কাকা রবে রব করছে? তবে কি কোনো কুসংবাদ রয়েছে? না না আমার মন তো আমার প্রাণ ধৈর্য ধরে না। সে আমার মেয়ে বেহুলা কেমন আছে? একটু তোমার আমার কেশখানা তোমরা একটু আছড়ে দাও। বেশ বৌমা দেখো না ওই কাকগণ যেন খাকা রবি রব করছে। সঠিক মা গো। অরে কাকা যদি থাকে সুখবরে বসবে কাঁচা ডালে, আরে যদি থাকে কুখবর বসবে শুকনো ডালে। আমার এই কথা বলা মাত্র যেন শুকনো ডালে কাকা বসে গেল। তবে কি কোনো
খবরে রয়েছে। হরি কাকা, জানি না কেন তুই কাকা করছিস আজ। একই বৌমা, বলো মা। ওই দেখো না, ওই দেখো অতুরে যেন কি পড়লো, দেখো না। মা, এটা তো একটি শাড়ির অঞ্চল। শাড়ির অঞ্চল? হ্যাঁ মা, কিন্তু এটা যে কাজল দিয়ে লেখা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আবার কাজল দিয়ে লেখা রয়েছে? হ্যাঁ মা। কি লেখা রয়েছে বলো না। আমি তো এটা পাঠ করে শোনাতে পারবো না মা। তুমি পারবে না বৌমা? না মা। তুমি পারবে না? ওরে না, সেই আশায় বাসাই কোথায় গেছে? একটু একটু শোনাও না বৌমা, দেখো না, চেষ্টা করে দেখো না। না মা, আমি পারবো না। পারবে না? না মা। তাই তো, ওই আমার দুটি ছেলে কোথায় যে গেছে, দেখি আমি বুঝতে পারি কিনা। এ তো সত্যি শাড়ির অঞ্চল, এই অঞ্চলে লেখা রয়েছে পত্র। একই পূজনীয় মাতা পিতা, সর্বপ্রথমে আমার প্রণামটুকু গ্রহণ করিবে। ওর সমাচারে এই যে আমি তোমারে বেহুলা বলছি, আমার বিয়ে রাত না না না, বেহুলা, বেহুলা রে, ওরে বেহুলা, আমায় ছেড়ে দাও বেহুলা। আগো, তোমরা কেউ দেখেছো আমার বেহুলাকে? বলো না বৌমা। বলো বেহুলা কই বৌমা? কেন মা, সে পত্রটা এমন কি লেখা আছে? না, আমার বেহুলা কই বলো না, বলো না বৌমা। সে তো কালে বিয়ে করে নিজের শ্বশুরালয়ে গেছে মা। কোথায় রে আশা, কোথায় রে বাসা? ওই আশা, ওই আশায় আই রে, ওই আই বাবা আশায় বাসায় রে, আশায় না আরে শোনো শোনো, ওরে বাবা আমার পহচন, কোথায় গেছিস ওরে বাবা, দেরে দরসনা বেহুলা। আরে শোনো শোনো, আরে আশায় আমার পহচন, কোথায় গেছিস ওরে বাবা, তেরে দরস। মা, আরে পিতার দুলালি যেন আচলের ধন, সাগর জলে ভাসে ওরে বেহুলা তোর বররা। না, ওই তো আমার বেহুলা, বেহুলা আই মা, আই আই বেহুলা আই না রে, আই আই না মা না,
বেহুলা সখীদের সাথে ছুটে চলে যাচ্ছে। ও মা, আয় আয় মা বেহুলা, না বৌমা বলো না, বলো না বৌমা, আমার বেহুলা কোথায় বলো না, না কোথায় গেছে আমার আশায় বাসায় আমি তাদেরকে ডাকবো। ওই আশায় আই আই বাবা, আশায় ও বাসায় রে, আশা কোথায় রে আশা বাসা। ওই তো আমার বেহুলা, ওই তো বলো না বৌমা, ওটি আমার বেহুলা নয়, ওই তো বেহুলার মতো, বেহুলার মতো। আমি হচ্ছে গোসাই, গত রঞ্জনীতে দিয়েছি বনের বিবাহ। বন যাওয়ার পর মনখানি এত বিচলিত হয়েছে, কিছুই ভালো লাগে না। তাহলে ভাই বসাকে ডাকি না কেন? ভাই বসাই, হ্যাঁ দাদা, তুমি ভাই ডাকাডাকি কিসের জন্য করছো দাদা? তুমি তো জানো আমার যদি কিছু মনের কথা যদি হয় একমাত্র তোমার কাছে প্রকাশ করি। তবে থেকে আমাদের ছোট বোন বাড়ি ছেড়ে নিজের শ্বশুরালয়ে গেছে, সেদিন থেকে আমাদের মন খারাপ, কোনো মতেই ভালো লাগে না, তাই না? হ্যাঁ তাই তুমি বলতে চাইছো আজ যখন আমার মন খারাপ ভালো লাগছে না, তাহলে দুই ভাই মিলে একটু আনন্দ করি, তাই না? সত্যি বলেছ। তাহলে আজ দুই ভাই মিলে আমরা কি খেলা খেলবো বলো তো? কি আজকে আমরা বল খেলা খেলবো। তাই বুঝি? নিত্যদিন খেলা করি ফুটবল খেলার মাঠে, আজ মোরা খেলব খেলা বলো খেলার। কণ্ঠস্বর আমাদের কন্যা ভেসে আসে, তবে কি আমাদের মা জননী কোনো বিপদে পড়েছে? না 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 দাদা, তুমি সেই কথা বলো না দাদা। আমাদের জননী যদি সেই বিপদে পড়ে তাহলে যে আমাদের অধিদপ্তরে ছুটে ছুটে যেতে হবে, তাই না দাদা? সত্যি বলেছো ভাই। আজ যদি আমাদের জননী আমাদের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় তাহলে কে দেখবে বলো না দাদা? সত্যি বলেছো, সত্যি বলেছো ভাই। মায়া আমার আমাদের ডাকা ডাকি করে, চলো ভাই ছুটে যাব মায়ের যে কাছে। হ্যাঁ, ঠিক বলেছো দাদা, সত্যি বলেছি। আরে মাতারে কটু বচন বলে কোনো জন, তাহার মস্তক নিজের হস্তে করিব ছেদন। কি বলেছো দাদা তুমি? ঠিক বলেছি। আরে চলো ভাই ছুটে যাব মায়ের যে কাছে, মা জননীর কাছে গিয়ে বৃত্তান্ত জানিব। এসো ভাই। ওই আশায় বাসাই রে ফিরাইয়া মোর বেহুলা, আশায় বাসাই রে
ছয় ভাইয়ের দুহ ফুলালি বনে তোর ভাসিছে সাগরে রে ফিরাইয়া দে আশা। দাদা মনে হচ্ছে সে আমাদের মার করুণ কণ্ঠস্বর, তাই না? সত্যি বলেছ ভাই, করুণ কণ্ঠস্বর আমাদের কর্ণে ভেসে আসে। তাহলে চলো ভাই, চলো ছুটে যাব আমরা মায়েরও কাছে। আশা কি মা, আর তুমি অজয় কন্দন কিসের জন্য করছো মা? চরণে প্রণাম ভাই জননী। আশীর্বাদ করে ওরে ওরে আশা বলো মা, বলো। ওরে বাসা, মা আমি কন্দন কেন করছি? বলো না জননী। কই কই আমি কাঁদছি কই? কিন্তু আমি তো কাঁদি না। আমরা যে দেখতে পাচ্ছি তোমার চোখে জল। অগো জননী, বলো না একটিবার তোমার সন্তানের কাছে প্রকাশ করে খুলে বলো। কোনো যদি অসুখ হয়ে থাকে যাব ছুটে ডাক্তারের কাছে কিংবা বৈদ্যের কাছে, ওষুধ দিয়ে এসে তোমায় আমরা সুস্থ করে দেব। আরে ছয় ভাইয়ের দো লালি বন তোর বাসিল সাগরে ফিরাইয়া দে রে। আজ আমাদের মা কেমন কি কথা বলছে দাদা? আশায় বাসায় বলতে পারিস বাবে যে একটি শ্বেত কাকা এসে কাকা করে চন্দন রেখে বসে একখানা শাড়ির আঁচল ফেলে গেছে, তাতে কাজলে দই লেখা রয়েছে। তার মধ্যে সবকিছু লেখা রয়েছে জননী। ভাই মশাই, আমাদের মন যাওয়ার পর মা জননীর হয়তো মস্তিষ্কে গুণাবলী কাজ করছে না। আরে একখানা তখন থেকে আবলে তাবল পাগলের নেই, কি যে বলে যায় আমরা যে কিছুই বুঝতে পারি না। না 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 দাদা, আরে ওই একখানা স্বর্ণাঙ্গুরি দিয়েছে, এই যে দেখো না বাবা। একে আশ্চর্য, সেই বিবাহের রাত্রে আমরা যে সেই জামাইবাবুর আঙ্গুলে সেই স্বর্ণ আঙ্গুলিখানা পরিয়ে দিয়েছিলাম দাদা, তুমি দেখো না দাদা। সত্যি বলেছ ভাই, এ তো মা জননী নিজের জামতার হস্তে তুলে দিয়েছিল অঙ্গুরিটুকু। মা, এই অঙ্গুরি তোমার জামতার মনে হয় পছন্দ হয়নি, তাই হয়তো তোমার কাছে পাঠিয়েছে। কি বললে? আমার জামাতার যে অঙ্গুরি দিয়ে আমি বরণ করেছিলাম সেই অঙ্গুরি? হ্যাঁ আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। মা, দাদা দাদা, মা নিয়ে যে আমাদের পাগল হয়ে গেছি কাঁদতে কাঁদতে দাদা। তাই বলি দাদা, তুমি এই পত্রখানা একটিবার পাঠ করে দেখো না দাদা, সেই পত্রের মধ্যে এমন কি লেখা রয়েছে দাদা। আবু জননী, এই পত্রটুকু তুমি কোথায় পেয়েছিলে মা? একটি শ্বেত কাগজে এই চন্দনের বৃক্ষ থেকে ফেলেছে। কিন্তু পত্র পাঠখানি করতে বলছো আবু জননী, আমি কি পারবো? এই পত্রে কি লেখা রয়েছে? বলো না বাবা, কি লেখা রয়েছে বলো, বলো বাবা, বল রে বাসায়। মা, পত্রে কি লেখা রয়েছে? বলো বাবা। শোনো শোনো মোর মা, নিবেদিলাম তবু পাও, নিবেদিলাম আরো বাপ ভাইয়ে। আর কি লেখা রয়েছে দাদা?
কারোবার সর ঘরে মরল স্বামী ক্রন্দন করো না মা। উড়ি আসায় উড়ি বাসায় কি শোনালে লহারে বাসরে উড়ে না আমি যে নিরুপায় যা পত্রে লেখা রয়েছে তোমার অনুমতি পেয়ে পত্রখানি পাঠ করে তোমার কর্ণে তুলে দিচ্ছি জননী। না মিথ্যে বলছিস বাবু, বলি দাদা মিথ্যে বলছিস। তুমি অতি সত্য সেই পত্রখানে পাঠ করে বলো না দাদা কেমন কি লেখা রয়েছে। তারপর মোরা স্বামী মরি কলে ভাসি ঝড়ের জলে ভাসি আজা একই জননী একই দাদা তুমি একই জননী দাদা। যেখানে সাক্ষাৎ পাবো মোটাপতি জিয়াইব শঙ্কর নন্দির বিশ্বহারী তবে সত্যি সত্যি আমাদের মনে বেহুলা নিজের স্বামীকে নিয়ে সাগর সঙ্গমে ভাসতে চলেছে। না এ হতে পারে না, মিথ্যে কথা বলছিস তোরা, না মিথ্যে কথা না না হতে না না পারে না না। দাদা তুমি কে ভাই একটিবার অনুমতি দিতে পারো না দাদা? কে মনে নিশ্চুর রয়েছে, কে মনে পাশান রয়েছে, আমাদের দশটি নেই একটি মাত্র সেই আমাদের বেহুলা বোন, তাও আজ সেই অকুল সাগরের মধ্যে আস্তে আস্তে যাচ্ছে দাদা। সত্যি বলেছ, সত্যি বলেছ। বিচার থাকতে পারে না চম্পলা নগরে, বিচার তো রয়েছে আমাদের কাছে। আগমা ওরে ওরে বাসায় আমার বেহুলা, বেহুলার বিদায় আনতে যাবি না? আমার বেহুলা কই? বলেছিল আমাকে মা দুইটি দাদাকে পাঠিয়ে দিও। কিন্তু আমাদের মনে বেহুলা তার মৃত্যু স্বামীকে কোলে নয় সাগরের সঙ্গমে ভাসছে অবজননী। অনেক হিংসু জন্তু জানোয়ারের ভয় রয়েছে, হয়তো আমাদের বনকে গ্রাস করে ফেলবে। আমরা যাবো ছুটে, আমরা দুই দাদা ভাই যাবো ছুটে সাগরের সঙ্গমে। হ্যাঁ হ্যাঁ দাদা আমরা যাবো সেই সাগর সঙ্গমে, যেখানে পাই না কেন আমাদের সেই গর্ভধারী জননীর কাছে আমাদের সেই বেহুলা বোনকে যে আমরা ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। কিন্তু জননী মা আমার বাসায় বলো জননী। আমার আমার মেয়ের জন্য আমি সারা রাত্রি জেগে আমি যে নাড়ু তৈরি করেছি রে, কিসের নাড়ু তৈরি করেছো জননী? সেই কাগজ ছালের নাড়ু। ডাগর ঝালের নাড়ু দাদা। আমাদের দাদা আমাদের আমাদের জননী আজ কি আমাদের সম্মুখে বলছে দাদা, আমাদের বেহুলা বোন যে সেই ডাগর ঝালের নাড়ু পছন্দ করতো, সেই জন্য আমাদের জন্য ডাগর ঝালের নাড়ু তৈরি করে দিয়েছে দাদা। তুমি পরিশ্রম করে সেই নাড়ু তৈরি করেছো। হ্যাঁ বাবা, আমাদের বনে বেহুলার জন্য দাও জননী, চলো চলো। দাও সেই অন্ন নিয়ে যাবো আমরা বেহুলার কাছে। চলো বাবা, তাকে উদর পূর্ণ করে খাইয়ে দিয়ে নিয়ে আসবো ফিরিয়ে তোমার কাছে। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস রে, আশায় বাসায় ঠিক বলেছিস। বলিনি মা তুমি আর ক্রন্দন করো না, আমরা দুই ভাই ছুটতে ছুটতে যাবো যেখানেই পাই না কেন আমাদের সেই বেহুলা বোনকে তোমার কাছে আমরা ফিরিয়ে নিয়ে আসবোই আসবো জননী।